সাবরাং উচ্চ বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক মফিজ উদ্দৌলার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর সকাল 10টায় সাবরাং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই শোকসভার আয়োজন করা হয়। সাবরাং উচ্চ বিদ্যালয়ের সভাপতি সুলতান আহমদ বিয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শোকসভা আয়োজন কমিটির আহ্বায়ক মোহাম্মদ রফিক। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ আতিকুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাইতুস শরফ রিয়াদুল জান্নাহ আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ, সাবরাং উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিসুর রহমান, শামলাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মঞ্জুর, নীলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, আলী আসিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীম আরা পারভিন, উপকূলীয় রেড ক্রিসেন্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল্লাহ সাইফ, প্রয়াত প্রধান শিক্ষক মফিজ উদ্দৌলার বাল্যবন্ধু আব্দুর রহিম রকি, সাবরাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুল্লাহ, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদের সভাপতি হিমু বড়ুয়া, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব নূর মোহাম্মদ মৌলভী আব্দুল গফুর, প্রাক্তন শিক্ষার্থী ও অধ্যয়নরত শিক্ষার্থী সহ প্রমুখ। শোকসভায় বক্তারা বলেন, মফিজ উদ্দৌলার মৃত্যু সাবরাং উচ্চ বিদ্যালয়ের জন্য অপূরণীয় ক্ষতি। তার মৃত্যুতে সাবরাং তথা টেকনাফবাসী একজন দায়িত্ববান শিক্ষককে হারালো। গুণী শিক্ষক হিসেবে তিনি আজীবন স্মরণীয় হয়ে থাকবেন শ্রদ্ধা ও ভালোবাসায়। এ সময় উপস্থিত সবাই মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। আজকে আমার মনে হয় সাবরাং হাই স্কুলের বৃষ্টির ছাদ থেকে গেছে, জ্ঞানের ছাদ খবরে চলে গেছে। হৃদয়ে কত যে ধাক্কা লেগেছে, যে মানুষটার জন্য আমরা এত কষ্ট করে এসেছি, সেই মানুষটা আমাদের কাছ থেকে এভাবে চলে যাবে কল্পনাও করতে পারিনি। প্রিয় অবস্থান, আপনাকে আর পাবো না, কিন্তু আপনার কথাগুলো চিরদিন। এছাড়া বক্তারা প্রয়াত প্রধান শিক্ষক মফিজ উদ্দৌলার কর্মময় জীবনের উপর স্মৃতিচারণ করে আরও বলেন, আদর্শ শিক্ষকের কখনো মৃত্যু হয় না। তার সততা, দক্ষতা, যোগ্যতা, দেশপ্রেম, ত্যাগের মহিমা ও নৈতিকতার মাধ্যমে শিক্ষার্থীদের মনোজগতে অমরত্বের বীজ বপন করে গেছেন। মফিজ স্যারকে হয়তো আমরা আর পাবো না, তবে মফিজ স্যারের লেখা, মফিজ স্যারের কথা, মফিজ স্যারের বাণীগুলো সবাই মনে রাখার চেষ্টা করবেন। পাশাপাশি মফিজ স্যারের জন্য মহান আল্লাহর দরবারে সবাই দোয়া করবে, আল্লাহ যেন তার সকল গুনাহ কথা মাফ করে দেয়, তাকে যেন আল্লাহ বেহেশত নসিব করেন। পরে প্রয়াত প্রধান শিক্ষক মফিজ উদ্দৌলার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। মুনাজাত পরিচালনা করেন সাবরাং দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি নূর আহমেদ। সবশেষে প্রয়াত প্রধান শিক্ষক মফিজ উদ্দৌলার দীর্ঘ 35 বছরের কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পরিবারের পক্ষে ছোট মেয়ের হাতে মরণোত্তর সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। নিউজ ডেস্ক, রূপান্তর।